সকলে আমার সাথে পড়েন, तारीफ़े मोहम्मद हम लिख लिख के सुनाएंगे, हम खत्म नबूवत पे जा अपनी लुटाएंगे। আমার মুস্তাফা নবীর দরবারের কবিতা লিখতে 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 আমি আমার জীবনকে শেষ করে দিব, আর আমার মুস্তাফার জন্য আমি আমার জীবনকে শেষ করে দিব। মুস্তাফার জন্য জীবন শেষ করতে রাজি আছেন? কারা কারা রাজি আছেন দুই হাত তুলেন তো। মুস্তাফা নবীর জন্য জীবন শেষ করবেন। জোরে জোরে তাকবীর, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, নারায়ে রিসালাত, নারায়ে রিসালাত, নারায়ে তাকবীর। মুস্তাফা নবীর জন্য এই হাতগুলোকে কবুল হয়ে যাবে আমার আল্লাহ পাক। এই হাত তোলার ওসিলা করে মুস্তাফা নবীর শাফাআতে আমাদেরকে জান্নাত দান করবেন। জোরে বলেন, तारीफ़े मोहम्मद हम लिख लिख के सुनाएंगे, हम खत्म नबूवत पे जा अपनी लुटाएंगे, हम खत्म नबूवत पे जा अपनी लुटाएंगे। चुकना भी नहीं आता, बिकना भी नहीं आता, हम जान लुटाएंगे, डरना भी नहीं आता। মুস্তাফা নবীর উম্মতরা এমন উম্মত, এরা ঝুঁকতেও জানে না, ভয় পেতেও জানে না। এরা ঝুঁকতেও জানে না, ভয় পেতেও জানে না। কোন এক বদমায়েশ বলেছিল আই লাভ মোহাম্মদ লেখা যাবে না, ব্যানার ছিঁড়ে দিয়েছিল। মুস্তাফা নবীর উম্মতরা দেখিয়ে দিয়েছে হিন্দুস্তানের জমিনে, তোমরা একটা ব্যানার ছিঁড়তে পারো, পুরো ভারতবর্ষের ব্যানার ছিঁড়তে পারবে, পুরো ভারতবর্ষের ব্যানার ছিঁড়তে পারবে। পাড়াতে পাড়াতে, গ্রামে গ্রামে, শহরে শহরে, রাস্তায় রাস্তায়, সর্ব জায়গায় লেখা ছিল আই লাভ। জোরে বলেন, আই লাভ, আই লাভ, উই লাভ মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আমাদের জীবনের থেকে আমরা এমন এক জাতি, মুসলমান এমন এক জাতি, এদের জীবনের থেকে, এদের বাবার থেকে, এদের সন্তানের থেকে, এদের অর্থনৈতিক থেকে সব থেকে বেশি কাকে ভালোবাসে? আল্লাহ আল্লাহ রাসূলকে। তোমরা আমার বাবাকে নিয়ে গালি দেবে, আমরা তোমাকে ছেড়ে দিব। তোমরা আমার মাকে নিয়ে গালি দেবে, আমরা তোমাকে ছেড়ে দিব। তোমরা আমার পাড়াকে নিয়ে গালি দেবে, আমরা তোমাকে ছেড়ে দিব। কিন্তু মুহাম্মদুর রাসূলুল্লাহ শানে গুস্তাগি করবে, আমরা তোমাদের ছাড়বো? একটু জোর করে বলেন, ঝুকনা भी नहीं आता, बिकना भी नहीं आता, हम जान लुटाएंगे, डरना भी नहीं आता। आका की मोहब्बत में, आका की मोहब्बत में हम सर को कटाएंगे, हम खत्म नबूवत पे जा अपनी लुटाएंगे। तारीफ़े मोहम्मद हम लिख लिख के सुनाएंगे, हम खत्म नबूवत पे जा अपनी लुटाएंगे। दरूद अल्लाहुम्मा सल्ली आला। আব্বা জান মুসলমান ঘরের ছেলে, তাহলে আমার নবীকে ভালোবাসতে হবে কি হবে না? আমার কথা বুঝতে পারছেন? নবীকে ভালোবাসতে, কেন ভালোবাসতে হবে? আমার আল্লাহ পাক আমার রাসূলকে নিজেই ঘোষণা করছেন, ওয়ারফা'না লাকা যিকরাক, আমি আল্লাহ আমার দোস্তকে, দোস্তর মাকামটাকে উঁচু করে দিয়েছি। জোরে বলেন না সুবহানাল্লাহ। আমি আল্লাহ পাক কেমন আল্লাহ? আমার আল্লাহ পাক বলছেন, সকলে আমার সাথে পড়েন, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সমস্ত প্রশংসা আলামিনের রবের। সমস্ত প্রশংসা কার? আলামিনের রব। আলামিন কাকে বলা হয়? আলামিন বলা হয় এহ জগৎ, পর জগৎ, জান্নাত, জাহান্নাম, লৌহ, কলম, আরশ, যা কিছু আছে সমস্ত কিছু রবকে, জোর করে বলে আল্লাহ। এই সমস্ত কিছু রবকে আলামিন বলা হয়। আর আল্লাহ পাক নিজেই বলছেন, ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আমি যেমন আলামিনের রব, আমার দোস্তকেও জগতের আলামিনের জন্য রহমত করে দিয়েছি। জোরে বলেন, একটু জোরে হবে না? সকলে তাকবীর, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আব্বাজান হুজুর কিবলা, আব্বাজান হুজুর কিবলা, নারায়ে তাকবীর।
রসুলকেও আলামিনের জন্য রহমত করেছে, রসুলকে ভিআইপি নবী করেছেন। আর ভিআইপি নবীর আমরা ভিআইপি উম্মত, তাহলে আমরাও ভিআইপি না বাবা? রসুলের জন্য আমার আল্লাহ পাক জান্নাতের একটা স্পেশাল জান্নাত বানিয়েছেন, জান্নাতুল ফিরদাউস, এবং ওই জান্নাতে মুস্তাফা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যাবেন এবং তার সাথে সাথে আমরাও যাব। জোরে বলেন, একটু জোরে হবে না? তাহলে জীবনে যাই করেন না কেন, জীবনে চলার পথে, বলার পথে, সমস্ত জায়গায় রসুলকে অন্তরে লালন করবেন। ঘুরতে ফিরতে রসুলের প্রতি দরুদ শরীফ পড়বেন, ঘুরতে ঘুরতে রসুলের প্রতি নাত শরীফ পড়বেন। এই মহাব্বত যতক্ষণ আপনার অন্তরে জারি থাকবে, এমনও রাত এসে যাবে, কোনো এক রাত্রেতে আমার মুস্তাফা নবী আপনার ঘরে এসে দিদার করে যাবে। জোরে বলে।